412, দোষ স্বীকার করলে নির্দিষ্ট ক্ষেত্রে আপিলের অধিকার নেই। দোষ স্বীকার করে যদি আপিলের অধিকার নাই, যে কোন কোন ক্ষেত্রে আপিলের বিধান নেই, আপিল করা যায় না, যে ছোট করে দেখেন, যদি দোষ স্বীকার করে সেটা আপিলের দরকার নাই, নো আপিল ইন সার্টেন কেসে অ্যাগেইনস্ট গিল্টির ক্ষেত্রে। তা দোষ স্বীকার করলে নির্দিষ্ট ক্ষেত্রে আপিল নেই। কোন ক্ষেত্রে বলে দিচ্ছে? দোষ স্বীকার, যদি কোনো আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে, তাহলে সেই সেশন আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত কি করবে? তাকে দোষী দোষী সাব্যস্ত করবেন। সাধারণ এই দোষী সাব্যস্তের বিরুদ্ধে তাকে আপিল করা যাবে না। এবং ব্যতিক্রম হিসেবে আপিল করা যাবে তখন দণ্ডের পরিমাণ এক্সটেন্ড সেন্টেন্স করার জন্য, দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করার জন্য করা যেতে পারে। তাহলে আমরা কি, এক কথায় আপনার যে পরীক্ষা আসে কোন কোন বিরুদ্ধে তো আপিল করা যাবে না, কোন কোন এর বিরুদ্ধে, তাহলে তো দোষ স্বীকার করলে নির্দিষ্ট ক্ষেত্রে আপিল নাই। যে অবশ্যই কোন কোন আদালতে, সেশন আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত করে তাদেরকে সাধারণভাবে এর বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে ব্যতিক্রম হিসেবে দণ্ডের পরিমাণ, দণ্ডের বৈধতা নিয়ে করা যাবে। মূল কথা, দোষ স্বীকার করে তার বিরুদ্ধে কোনো আপিল নেই। অর্থাৎ শুধু শাস্তি বেশি হয়েছে আইন বহির্ভূত, এর বিষয়ে আপিল করা যাবে। যদি শাস্তি বেশি হয় বা তাহলে আপনার কিন্তু দোষ স্বীকার করছে, দোষ স্বীকার করার বিরুদ্ধে কোনো আপিল করার দরকার নেই। উদাহরণ একটা দিলাম, রহিম চুরি মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত নিজেই দোষ স্বীকার করলেন, আদালত তার দোষের বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড দিলেন। এরপর রহিম বলতে পারবেন না আমি নির্দোষ, আমাকে খালাস দেন। কিন্তু পরে আপিল করতে পারবেন যদি বলেন 2 বছরের দণ্ড অধিক হয়েছে, এতে এই মামলাতে এত কোনো শাস্তির বিধান নেই, এই ক্ষেত্রে দিতে পারে। তাহলে 412 ধারার বিধান কি বলছে? দোষ স্বীকার করলে আপিলের সীমাবদ্ধতা। 413, তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল অধিকার নেই, নো আপিল ইন পিটি কেস। কিছু কিছু তুচ্ছ মামলা, পিটি কেসের ক্ষেত্রে সেটা আপিল চলবে না। তাহলে তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল নাই। তাহলে 413 ধারায় বলছে কিছু সামান্য পিটি মামলা দণ্ডিত আপিল করতে পারবে না, আপিল করা যাবে না যদি সেশন আদালত, যে আদালত বলবো শুধুমাত্র 1 মাস তার কম কারাদণ্ড, 1 মাস বা কম কারাদণ্ড যদি প্রদান করে, সেই ক্ষেত্রে কি আপিল করার সুযোগ নেই। সেশন আদালত প্রধান বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা কম জরিমানা প্রদান করেন, তাহলে আমরা ব্যাখ্যাটা কি যাবো, যদি যদি আদালত জরিমানা করেন, জরিমানা না দিলে বিকল্প হিসেবে কারাদণ্ড দেন, কিন্তু মূল যে কারাদণ্ডটা সেটা না দেন, তাহলে সেই বিকল্প অপরাধে আপিল করা যাবে না। মোট কথা হচ্ছে এখানে 5,000 টাকা কম হলেই সেটা কি আর যদি জরিমানা এর বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। 413, তাহলে আমরা মূল কথা হচ্ছে 1 মাস কারাদণ্ড আপিল নেই, 5,000 টাকা জরিমানা আপিল নেই, শুধু জরিমানা আদায়ের কারণে আপিল নেই। এই তিনটার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপিল করার সুযোগ নেই। উদাহরণ, রহিমকে একটি মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 4,000 টাকা জরিমানা করলেন, আদালত বললেন জরিমানা না দিলে 10 দিনের কারাদণ্ড। এই কর্মীর বিরুদ্ধে আপিল করতে পারবে না, কারণ জরিমানা 5,000 টাকা কম, কারাদণ্ড শুধু জরিমানা অনাদায়ের কারণে মূল দণ্ড নয়। 413 দ্বারা কি বিষয় আলোচনা? তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল নেই। 414, সংক্ষিপ্ত বিচার, সামারি ট্রায়াল, নির্দিষ্ট আপিলের অধিকার, নো আপিল ফ্রম সার্টেন সামারি। অর্থাৎ সংক্ষিপ্ত বিচার যদি করে সেক্ষেত্রে আপিল নাই। তিনটা দ্বারা 412, 13, 14 লিখিত প্রশ্ন। 414 দ্বারা বলছে ফৌজদারি কার্ড যদি কোনো মামলা সংক্ষিপ্ত পদে সামারি ট্রায়াল বিচার করা হয় এবং 260 অনুযায়ী সংক্ষিপ্ত বিচার করা হয়, সেক্ষেত্রে 5,000 টাকা কম জরিমানা প্রদান করে, তাহলে দণ্ডিত সেই ব্যক্তির রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। 414 দ্বারা শর্ত ছিল কি? আমরা দেখলাম যে এই দ্বারা পর্যন্ত 3টি শর্ত একসঙ্গে থাকতে হবে। এই যদি অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি 3টা শর্ত কি কি? মামলাটি অবশ্যই সামারি ট্রায়াল হতে হবে, যে 260 যেটা বলছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে। বিচারিক দ্বারা 260 অনুযায়ী ক্ষমতা ম্যাজিস্ট্রেট হতে হবে, এবং সংক্ষিপ্ত বিচার কে কে করবেন সেটার কথা বলছে এখানে। শুধুমাত্র 5,000 টাকা কম জরিমানা হতে হবে। তাহলে সামারি ট্রায়াল 5,000 টাকা কম জরিমানার ক্ষেত্রেও আপিল নেই। রহিমের বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত বিচারযোগ্য মামলা হলো, 260 অনুযায়ী ক্ষমতা ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার এবং রহিমকে 3,000 টাকা জরিমানা করেন, তাহলে এই ক্ষেত্রে 414 অনুযায়ী রহিম আপিল করতে পারবে না, কারণ এটি সামারি ট্রায়াল ছিল, জরিমানা 5,000 টাকা কম, কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। তাহলে 414 দ্বারা কি বিষয় আলোচনা করা হয়েছে? সংক্ষিপ্ত বিচারে আপিল নেই। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারবো না? 12, 13, 14। 412-তে বললো দোষ স্বীকার করেছে, সেক্ষেত্রে আপিল নেই। 413-তে বলছে তুচ্ছ মামলার ক্ষেত্রে 1 মাস জেল, 5,000 টাকা জরিমানা, আপিল নেই। 414 সামারি অফ ট্রায়াল, যেটা 500 টাকা জরিমানা, এই ক্ষেত্রে আপিল নেই।